গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু কে এইচ স্টাডি। দেখো, তোমাদের প্রত্যেক দিন সকাল 6টার সময় আমাদের মেইন চ্যানেল নলেজ অ্যাকাউন্টে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করাই। তো এই সপ্তাহতেও তোমাদের প্রত্যেক দিন ক্লাস হয়েছে এবং তার থেকেই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন 30শে জুন থেকে 6ই জুলাই পর্যন্ত যেগুলো যেগুলো তোমাদের সাথে আলোচনা করা হয়েছে তার মধ্যে সেরা বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা এখানে দেখে নেব। যারা যারা এর আগেরগুলো দেখোনি তারা দেখো, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স বলে একটা প্লেলিস্ট রয়েছে, ওখান থেকে তোমরা আগের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো করে নিতে পারবে। আর আই বাটনেও আমি তোমাদের এখানে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকেও ওই প্লেলিস্ট পেয়ে যাবে। তোমরা যারা যারা মান্থলি বা ইয়ারলি পিডিএফ আমাদের থেকে কালেক্ট করতে চাও তারা আমাদের অ্যাপটা গিয়ে ডাউনলোড করে নাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, এবং ই বুক থেকে তোমরা এই মান্থলি বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কালেক্ট করতে পারবে। আজকে সন্ধ্যাবেলা 6টার সময় আমাদের মেইন চ্যানেল নলেজ অ্যাকাউন্টে তোমাদের কিন্তু 17 নম্বর 200 জিকে ম্যারাথনের ক্লাস আছে। আমি টেলিগ্রামে সবাইকে শেয়ার করে রাখবো, তোমরা জয়েন করে নিও। ক্লার্কশিপ পরীক্ষার জন্য তোমাদের প্রিলিয়ার মেরিট ইন্টিগ্রেটেড ব্যাচ কোর্স চলছে, তোমরা চাইলে এটাতে জয়েন করতে পারো। এই নাম্বারে আরো ডিটেলসের জন্য যোগাযোগ করো। পরিবর্তন ব্যাচ কোর্স তোমাদের ডাব্লিউবিপি কেপির জন্য চলছে, এক্ষেত্রেও তোমাদের স্পেশাল কিছু ডিসকাউন্ট রয়েছে। তোমরা এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ অথবা কল করে এই ব্যাচটাতে চাইলে জয়েন করতে পারো আমাদের সাথে। তো দেখো, এই সপ্তাহের প্রথম যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে 2024 আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ কোন দেশ জিতেছে? এটা জিতেছে আমাদের ভারত। আমি এটা নিয়ে ডিটেলস ক্লাস তোমাদের মেইন চ্যানেল নলেজ অ্যাকাউন্টে করেছি, তোমরা যারা যারা এটা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নেবে, টেলিগ্রামেও লিঙ্ক শেয়ার করা আছে। দক্ষিণ আফ্রিকা এই প্রথম কোনো আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে, এটা এর সাথে নোট করবে। এটা ছাড়াও আরো অনেক প্রশ্ন আছে, আমি কিছু কিছু প্রশ্ন এখানে দিয়েছি, বাদ বাকি আদার্স অন্যান্য সব কোয়েশ্চেনের জন্য তোমরা অবশ্যই ফুল ভিডিওটা একটু খেয়াল করবে, টেলিগ্রাম চ্যানেলে এটা শেয়ার করা আছে। 2024 আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছে? বিরাট কোহলি। 6টা 4 2টো ছক্কার সাহায্যে প্রায় 59 বলে 76 রান করেছেন ইনি ফাইনালে। $5,000 পুরস্কার মূল্য হয়েছে এটার জন্য, এবং প্রায় 4,10,000 টাকা ইনি পেয়েছেন ম্যান অফ দ্য ম্যাচের জন্য। 2024 আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপে ম্যান অফ দ্য সিরিজ কে হয়েছেন? ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন জসপ্রীত বুমরা। 8টা ম্যাচে 15টা উইকেট, ইকোনমি রেট 4.17, $15,000 পেয়েছেন, প্রায় 12,30,000 টাকা। 2022 আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপে ম্যান অফ দ্য সিরিজ হয়েছিল স্যাম কুরান ফ্রম ইংল্যান্ড। নিচের কোন শহরটিকে আনুষ্ঠানিকভাবে ভারতের প্রথম ইউনেস্কো সিটি অব লিটারেচার হিসাবে ঘোষণা করা হয়েছে? কোজিকোড। ক্রাফটস অ্যান্ড ফোক আর্টস ইন জয়পুর হয়েছিল 2015-তে, আর শ্রীনগর 2021-এ। ফিল্মের দিক থেকে মুম্বাই 2019-এ হয়েছিল, গ্যাস্ট্রোনমির দিক থেকে হায়দ্রাবাদ 2019, আর লিটারেচারের ক্ষেত্রে কোজিকোড়ে 2023-এও। মিউজিক এর ক্ষেত্রে চেন্নাই 2017, বারাণসী 2015, আর গোয়ালিয়র 2023। তারপরে বিশ্বের সবচেয়ে বেশি নারকেল রপ্তানিকারক দেশ কোনটা? সবচেয়ে বেশি নারকেল রপ্তানিকারক দেশ হচ্ছে তোমার ইন্দোনেশিয়া। 17.13 মিলিয়ন মেট্রিক টন নারকেল উৎপাদনে ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম নারকেল উৎপাদনকারী দেশ। এরপরে ফিলিপিন্স রয়েছে, তারপরে 3 নম্বরে রয়েছে ভারত, শ্রীলঙ্কা, ব্রাজিল এগুলো। নিম্নলিখিত ভারতীয় শহরগুলির মধ্যে কোনটি সম্প্রতি বিশ্ব কারুশিল্প কাউন্সিল AISBL দ্বারা ওয়ার্ল্ড ক্রাফট সিটি হিসাবে স্বীকৃত হয়েছে? শ্রীনগর। ইনফ্রারেড বা অবলোহিত আলোকে দৃশ্যমান করার জন্য ডিভাইস তৈরি করেছে কে? IISc ব্যাঙ্গালোর। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এর গবেষকরা সফলভাবে একটা ডিভাইস তৈরি করেছেন যেটা ছোট ইনফ্রারেড আলোর ফ্রিকোয়েন্সিকে দৃশ্যমান পরিসরে রূপান্তর করতে পারে। মানুষের চোখ শুধুমাত্র দৃশ্যহীন বর্ণালীর মধ্যেই আলো শনাক্ত করতে পারে। তো সর্বনিম্ন ফ্রিকোয়েন্সিতে লাল আলো থাকে, এবং ইনফ্রারেড আলো যেটা খালি চোখে দেখা যায় না, এর ফ্রিকোয়েন্সি লাল আলোর থেকেও কম। ডিভাইসটা দৃশ্যমান বর্ণালীতে সংক্ষিপ্ত ইনফ্রারেড আলোর ফ্রিকোয়েন্সি বাড়ায় আর আপ কনভার্ট করে। IISc টিম একটা 2D উপাদান গ্যালিয়াম সেলেনাইড ব্যবহার করে দৃশ্যমান পরিসরে সংক্ষিপ্ত ইনফ্রারেড আলোর ফ্রিকোয়েন্সি বাড়াতে বা আপ কনভার্ট করার জন্য নন লাইনার অপটিক্যাল মিরর স্ট্যাক বলে এটাকে ডিজাইন করেছে। কাকে রাজ্যসভার নেতা নিযুক্ত করা হয়েছে? JP নাড্ডা রাজ্যসভার নেতা হিসাবে নিযুক্ত হয়েছেন, যিনি কেন্দ্রীয় স্বাস্থ্য আর পরিবার কল্যাণ মন্ত্রী রয়েছেন। কোন দেশের চন্দ্রযান চাঁদের উল্টো থেকে প্রথম নমুনা নিয়ে পৃথিবীতে ফিরে আসলো? চীনের একটা চন্দ্রযান চাঁদের উল্টো থেকে, মানে এটার নাম হচ্ছে চ্যাঞ্জ 6,
যেটা চাঁদের উল্টো পিঠ থেকে নমুনা নিয়ে পৃথিবীতে ফিরে এসেছে। 53 দিন এই মিশন চলছিল। 25শে জুন চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ মঙ্গোলিয়াতে স্থানীয় সময় দুপুর 2:07 সফলভাবে পৃথিবীতে অবতরণ করেছে এই মহাকাশযান। চাঁদের দক্ষিণ মেরুতে আইটকেন অববাহিকায় অবতরণ করেছিল এই মহাকাশযানটি। ইউরোপীয় কাউন্সিলের পরবর্তী সভাপতি পদে কে নিযুক্ত হতে চলেছেন? অ্যান্তোনিও কস্তা। প্রাক্তন পর্তুগিজ প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কস্তাকে আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়নের দ্বিতীয় সর্বোচ্চ পদে ইউরোপীয় কাউন্সিলের সভাপতি পদে নিয়োগ করা হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে রয়েছে। তারপরে ইউরোপীয় কমিশনের সভাপতি পদে কাকে দ্বিতীয় মেয়াদে পুনর্বহাল করা হয়েছে? উরসুলা ভন ডার লেইন। 12তম বিশ্ব হিন্দি সম্মানে ভূষিত হয়েছেন কে? ডক্টর ঊষা ঠাকুর। ভারত আর নেপালের মধ্যে ভাষাগত আর সাংস্কৃতিক সম্পর্কের একটি হৃদয়গ্রাহী উদযাপনে ডক্টর ঊষা ঠাকুরকে 12তম বিশ্ব হিন্দি সম্মানে ভূষিত করা হয়েছে। এই মর্যাদাপূর্ণ পুরস্কার হিন্দি সাহিত্যে তার অসামান্য অবদান আর হিন্দি আর নেপালি ভাষার মধ্যে বন্ধন জোরদার করার জন্য তার প্রচেষ্টায় স্বীকৃতি দেয়। 2024 আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচের কোন ভারতীয় ক্রিকেট খেলোয়াড় আন্তর্জাতিক টি-20 খেলা থেকে অবসর নিয়েছে? উপরের সবকটি মানে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা, তিনজনই। ভারতের 35তম পররাষ্ট্র সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? 35তম পররাষ্ট্র সচিব হিসাবে নিযুক্ত হলেন বিক্রম মিশ্রি। তিনি বিনয় মোহন কোয়াত্রার জায়গাতে আছেন। 15 জুলাই 2024 থেকে দায়িত্ব গ্রহণ করবেন। মহারাষ্ট্রের প্রথম মহিলা মুখ্য সচিব হিসাবে কে দায়িত্ব নিয়েছেন? সুজাতা সৈনিক মহারাষ্ট্রের প্রথম মহিলা মুখ্য সচিব হিসাবে দায়িত্ব নিয়েছেন। মহিলাদের টেস্ট ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি রেকর্ড কে করেছেন? শেফালি বর্মা। চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 194 বলে 200 রান করেছেন। অস্ট্রেলিয়া অ্যানাবেল সাদারল্যান্ড 248 বলে 200 রান করেছেন। এছাড়া শেফালি বর্মা আর স্মৃতি মান্ধানা এরা দুজন ওপেনিং জুটিতে 292 রান করেছেন, যেটা মহিলাদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের পার্টনারশিপ। সঞ্জনা ঠাকুর তার কোন গল্পের জন্য 2024 কমনওয়েলথ ছোট গল্প পুরস্কার জিতলেন? ঐশ্বরিয়া রায়। মুম্বাইয়ের 26 বছর বয়সী লেখক সঞ্জনা ঠাকুর তার ঐশ্বরিয়া রায় গল্পের জন্য 2024 সালের কমনওয়েলথ ছোট গল্প পুরস্কার জিতেছেন। পুরস্কার মূল্য হিসাবে 5000 ইউরো নগদ। সঞ্জনা ঠাকুর তার মানে তৃতীয় ভারতীয় যিনি পুরস্কারটা জিতেছেন। 2020 সালে কৃত্তিকা পান্ডে তার গল্প দ্য গ্রেট ইন্ডিয়ান টি অ্যান্ড স্নেকস এবং পরাশর কুলকার্নি 2016 সালে কাউ অ্যান্ড কোম্পানির জন্য পুরস্কার জিতেছিলেন। প্রথম এআই বেসড ফায়ার ডিটেকশন সিস্টেম চালু করেছে পেঞ্চ টাইগার রিজার্ভ। এই পেঞ্চ টাইগার রিজার্ভ কোন রাজ্যে রয়েছে? এটা রয়েছে মহারাষ্ট্রে। পেঞ্চ টাইগার রিজার্ভ বা পেঞ্চ জাতীয় উদ্যান হচ্ছে ভারতের অন্যতম প্রধান বাঘ সংরক্ষণাগার এবং দুটো রাজ্য মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্র জুড়ে প্রথম একটা। এআই বেসড ফায়ার ডিটেকশন সিস্টেমটার প্রধান মানে চালু করার প্রধান লক্ষ্য হচ্ছে বনের সুরক্ষা আর প্রাথমিকভাবে বনের আগুনকে শনাক্ত করে সেটার প্রতি ব্যবস্থা নেওয়া। 18তম লোকসভায় বিরোধী দলনেতা কে হয়েছে? 18তম লোকসভায় বিরোধী দলনেতা হয়েছেন রাহুল গান্ধী। ইনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সদস্য। তিনি 2024 সালের জুন থেকে লোকসভার 12তম বিরোধী দলের নেতা এবং উত্তরপ্রদেশের রায়বেলির লোকসভার সদস্য হিসেবে তিনি কাজ করেছিলেন। 10 বছর বাদে লোকসভায় বিরোধী দলনেতার পদ পেয়েছে কংগ্রেস। বিরোধী দলনেতার পদ পেতে গেলে লোকসভায় মোট আসনের 10% পেতে হয়, অর্থাৎ 55 জন সাংসদ প্রয়োজন পড়ে। তারপরে নিচের কোন কোম্পানি অযোধ্যায় 650 কোটি টাকায় মন্দিরের জাদুঘর নির্মাণ করবে? টাটা সন্স। উত্তরপ্রদেশের মন্ত্রিসভা অযোধ্যায় একটা মন্দিরের জাদুঘর নির্মাণের জন্য টাটা সন্সের প্রস্তাব অনুমোদন করেছে। এর জন্য আনুমানিক 650 কোটি টাকা ব্যয় হবে। বিশ্বের প্রথম গ্যাসযুক্ত গবাদি পশুর উপর কার্বন ট্যাক্স আরোপ করবে কে? ডেনমার্ক। ডেনমার্ক শক্তিশালী গ্রিনহাউস গ্যাস মিথেনকে লক্ষ্য করে পশু সম্পদ নির্গমনের উপর কার্বন কর আরোপের প্রথম দেশ হয়ে উঠেছে। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস সিবিডিটির চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছে? রবি আগরওয়াল। কোন দেশ তাদের নতুন নোটে হলোগ্রাফিক প্রযুক্তি চালু করেছে? জাপান। জাল নোট রোধে জাপান তাদের নতুন নোটে অত্যাধুনিক হলোগ্রাফিক প্রযুক্তিটা চালু করেছে। 2024 সালের জুন মাসে কোন মহিলা ISO 9001:2015 সার্টিফিকেশন অর্জন করেছে?
ইটানগর মহিলা থানা। ভারতের বৃহত্তম পালং শাক উৎপাদনকারী রাজ্য কোনটা? উত্তরপ্রদেশ। পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে রয়েছে। কোন দেশ তার সমগ্র প্রাণী জাতির তালিকা প্রস্তুত করার জন্য বিশ্বের প্রথম দেশ হয়ে উঠেছে? ভারত। কলকাতায় জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার 109তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব ফানা অফ ইন্ডিয়া চেকলিস্ট পোর্টাল চালু করেছেন। দ্য ফানা অফ ইন্ডিয়া চেকলিস্ট পোর্টাল হচ্ছে ভারত থেকে রিপোর্ট করা প্রাণী জগতের প্রথম নথি, যেখানে 1,04,561টা প্রজাতির নাম রয়েছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার 27তম চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি। বর্তমানে চেয়ারম্যান পদে নিযুক্ত রয়েছেন শ্রী দীনেশ কুমার খাড়া। কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বহিন যোজনা চালু করেছে? মহারাষ্ট্র। মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বহিন যোজনা, এটা মহারাষ্ট্র রাজ্যের অর্থমন্ত্রী অজিত পাওয়ার স্টার্ট করলেন, যার মাধ্যমে রাজ্যের সমস্ত মহিলাদের প্রতি মাসে 1,500 টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে। ব্যাংক অফ বরোদা কাকে ব্র্যান্ড এন্ডোর্সার পদে নিযুক্ত করেছে? সুমিত নাগাল। সুমিত নাগাল একজন ভারতীয় পেশাদার টেনিস প্লেয়ার, হরিয়ানার বাসিন্দা, হরিয়ানার জয়িতপুরের। দেনা ব্যাংক আর বিজয়া ব্যাংক কে ব্যাংক অফ বরোদার সাথে মার্জ করা হয়েছিল যেটা 2019 থেকে কার্যকর হয়েছে। তারপরে স্বরাস্বামিনী আশা কোন বিখ্যাত গায়িকার আত্মজীবনীমূলক বই, মানে জীবনীমূলক বই আর কি। তো এটা হচ্ছে আশা ভোসলের জীবনীমূলক বই। তারপরে বেহেদিয়েন কালাম ফেস্টিভ্যাল 2024 কোন রাজ্যে অনুষ্ঠিত হল? মেঘালয়। এটা ছাড়াও মেঘালয়ে তোমার মানে আরো অন্যান্য অনেক উৎসবই পালন করা হয়, কিন্তু এটা হচ্ছে তোমার সবচেয়ে উল্লেখযোগ্য উৎসবগুলোর মধ্যে একটা, এবং বর্ষাকালের আগে এটা পালন করা হয়। মানে রোপণ মৌসুমের সমাপ্তি চিহ্নিত করে এটা করা হয়। ঠিক আছে। আচ্ছা, বিশ্বের সর্বাধিক অ্যাপেল রপ্তানিকারক দেশ কোনটা? চীন। মার্কিন যুক্তরাষ্ট্র চীনের পরে বিশ্বব্যাপী দ্বিতীয় বৃহত্তম আপেল উৎপাদনকারী দেশ আর কি। ঠিক আছে। ওয়ানাচি হচ্ছে তোমার ওয়াশিংটন রাজ্যের একটা শহর, যেটা বিশ্বের আপেল রাজধানী, মনে রাখবে ভালো করে। এয়ার ইন্ডিয়া মহারাষ্ট্রের কোথায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম ফ্লাইট আর ট্রেনিং স্কুল স্থাপন করতে চলেছে? বৃহত্তম ফ্লাইট ট্রেনিং স্কুল স্থাপন করতে চলেছে অমরাবতীতে, মহারাষ্ট্রের। ডিক স্কুফ কোন দেশের প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন? ডিক স্কুফ নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন। তারপর ভারতের বৃহত্তম রসুন উৎপাদনকারী রাজ্য কোনটা? সব থেকে বেশি রসুন উৎপাদন হয় কোথায়? মধ্যপ্রদেশে। সেকেন্ড গুজরাট, থার্ড রাজস্থান। তারপরে বিশ্বের বৃহত্তম পেস্তা উৎপাদনকারী দেশ কোনটা? সব থেকে বেশি পেস্তা উৎপাদন হয় কোথায়? ইরান। সম্প্রতি কোন দেশ ইউরোপীয় ইউনিয়ন পরিষদের সভাপতিত্ব গ্রহণ করেছে? হাঙ্গেরি। এগুলোই ছিল তোমাদের এই সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা পিডিএফ কালেক্ট করতে চাইলে ডেসক্রিপশন বক্স থেকে আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও, অথবা গুগল প্লেতে গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল বলে, এবং ইবুক সেকশন থেকে তোমরা মান্থলি ইয়ারলি এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কালেক্ট করে নিতে পারবে, বা ওখানেই তোমাদের অন্যান্য জিকের পিডিএফ গুলো রয়েছে।